শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। রাজধানীর লালবাগের পোস্তা এবং সাভার চামড়া শিল্পনগরীতে কোরবানির পশুর চামড়া বেচাকেনা শুরু হয়েছে। সকাল থেকে কোরবানির শুরু হলেও আড়তদাররা চামড়া সংগ্রহ শুরু করেন দুপুরের পর। ব্যাপারীদের হাঁক ডাকে সরব হয়ে উঠেছে লালবাগের শায়েস্তা খান, রাজনারায়ণ ধর রোড সহ আশপাশের বিভিন্ন সড়ক। দুপুরে চামড়া বিক্রেতাদের উপস্থিতি কম থাকলেও বিকালের দিকে তা বেড়ে যায়। রাতের দিকে পুরো দমে চামড়া কেনা বেচা শুরু হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবার 1,10,00,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে পুরান ঢাকার লালবাগে রয়েছেন সহকর্মী নূর আলম। তার কাছে জানবো চামড়া সংগ্রহের সবশেষ তথ্য। নূর আলম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, চামড়া বেচাকেনা জমে উঠেছে কিনা জানাবেন। আড়তগুলোতে কি নির্ধারিত দামে চামড়া সংগ্রহ করা হচ্ছে? দোলা, সকালে কোরবানি শুরু হলে কিন্তু চামড়া যে সংগ্রহের যে প্রক্রিয়া সেটা কিন্তু দুপুরের পর নাগাদ, আমরা যখন এই এলাকাটা আমরা বিকেল 3টা নাগাদ কিন্তু পোস্তা এলাকায় ছিলাম এবং সেইখানে কিন্তু আমরা সেখানে খবর সংগ্রহ করতে গিয়ে সেখানে যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে যে দুপুরের পর থেকে কিন্তু রাজধানী সহ বিভিন্ন স্থানের যে পশু কোরবানি হয়েছে তার চামড়া কিন্তু এখানে যে ব্যবসায়ী রয়েছে, যারা ফরিয়া মৌসুমি ব্যবসায়ী, তারা কিন্তু এখানে চামড়া সংগ্রহ করছে এবং সাথে সাথে সেটি লবণ দেওয়ার মাধ্যমে চামড়াটি যে প্রক্রিয়াজাতকরণ শুরু করে দিয়েছে অলরেডি। যে বিষয়টা যে এখন কিন্তু সন্ধ্যা পার হচ্ছে, তবে এখনও কিন্তু রাজধানী থেকে বিভিন্ন স্থান থেকে কিন্তু চামড়া এখনও আসছে। এখানে প্রতি চামড়া মানভেদে কিন্তু এখানে 8 থেকে 900 টাকা বা তার 7 থেকে 800 টাকা এর মধ্যে কিন্তু আসলে বিক্রি হচ্ছে। আপনি জানেন যে এবার যে ট্যানারি অ্যাসোসিয়েশন যে রয়েছে 1,10,00,000 যে চামড়ার যে তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এই পোস্তা থেকেই কিন্তু এবারে যে 1,60,000 চামড়া কিন্তু এখান থেকে সরবরাহ করা হবে। আমরা বিকেলে এখানে যে সভাপতি মহাসচিব রয়েছে বাংলাদেশ হাইড অ্যান্ড স্ক্রিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি, তার সাথে কথা বলেছি এবং তারা পুরো দমই কিন্তু চামড়া সংগ্রহের জন্য প্রস্তুত রয়েছে বলে তারা বলছেন। এতে করে আসলে তারা বলছেন যে আসলে রাজধানী থেকে যে চামড়াগুলো আসছে তারা সাথে সাথে তাদের যে এখানে নির্দিষ্ট স্থান রয়েছে সেখানে নিয়ে যাচ্ছে এবং লবণ দিয়ে কিন্তু সেটা তারা সংরক্ষণ করছে। এবার আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা যে স্থানটিতে রয়েছি এটা কিন্তু পোস্তা এলাকা থেকে কিন্তু একটু দূরে, কিন্তু এখান থেকে যে চামড়ার বিক্রি এখন থেকে কিন্তু আসলে যে সন্ধ্যা হবার পর থেকে কিন্তু জমজমাট আরও চামড়া কিন্তু আসছে এবং এভাবেই কিন্তু হয়তোবা যারা আমরা কথা বলেছি যে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে চামড়া আসবে। তবে যাই এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে যে যেখান থেকে চামড়া আসুক না কেন লবণ দিয়েই যেন প্রতিটি চামড়া এখানে আসে, তাহলে চামড়ার মান ভালো থাকবে। তোলা দামের বিষয়টা যদি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে সরকার যে নির্ধারিত দাম দিয়েছে সেই দামে কোন জায়গায় বিক্রি হচ্ছে বা তার চেয়েও কম অথবা বেশি, এভাবে আসলে মানভেদী চামড়ার কিন্তু দাম নির্ধারণ করছে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা। দোলা, এই ছিল চামড়ার সংগ্রহের সর্বশেষ খবর। দোলা, লালবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। এদিকে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতেও কোরবানির পশুর চামড়া সংগ্রহ শুরু হয়েছে। সবশেষ তথ্য জানাতে সাভার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী MA হালিম। চামড়া শিল্পনগরীতে কতদিন নাগাদ চামড়া সংগ্রহ করা হবে? দাম নিয়ে বিক্রেতাদের কোনো অভিযোগ কি পেয়েছেন? জি তুলা, আজকে দুপুরের পর থেকে কিন্তু এই চামড়া শিল্পনগরীতে চামড়া সংগ্রহ শুরু হয়েছে এবং দুপুরের পর থেকে আমরা দেখতে পেয়েছি এখানে ট্রাকে করে যে চামড়াগুলো আসছে সেই চামড়াগুলো কিন্তু কারখানায় প্রবেশ করার পরেই কিন্তু লবণ দেওয়ার প্রক্রিয়াটি শুরু হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে বিকালের দিকে কিন্তু বিসিকের চেয়ারম্যান তিনি এই চামড়া শিল্পনগরীতে পরিদর্শনে আসছিলেন এবং সেই সাথে উনি পোস্তাতেও গিয়েছিলেন এবং উনি একটি কথা বলেছেন, এবার কিন্তু সেই চামড়ার যে গতবারে যে লবণের একটি ব্যাপার ছিল সেই লবণের সংকটটা কিন্তু আবার নেই, এবার কিন্তু পর্যাপ্ত লবণ মজুত রয়েছেন এবং সেই সাথে গতবারের তুলনায় কিন্তু এবার লবণ
লবণ প্রতি যেটি শিল্প লবণ সেটি 2 টাকা কেজি কম বলে তিনি জানিয়েছেন। এবং তো আরেকটি বিষয় তিনি যেমনটি বলেছেন, এই কাঁচা চামড়ার যে বিষয়টি এটি কিন্তু এই আজকে এখানে প্রায় 6 লাখ চামড়া এখানে আসবে এমনটি উনি বলছেন। এবং এই আজকে রাত ভরে এখানে চামড়া আসবে এবং আশেপাশের যে ঢাকা জেলার সেখান থেকে কিন্তু মূলত এই কাঁচা চামড়াগুলো এখানে আসছে। এবং সেই সাথে উনি একটি কথা বলেছেন যে এবার কিন্তু চামড়া পাচার রোধে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে সরকার এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এই ব্যাপারটি দৃষ্টি রাখছেন। এবং আমরা যেটি টেনার্স অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি তার সাথে কথা বলেছিলাম, এবার কিন্তু তারা এই চামড়ার বিষয়টি কিন্তু তারা বলছে এবার 1,10,00,000 চামড়া যেটি তাদের সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রয়েছে, সেই হিসেবে কিন্তু তারা যেটি বলছেন যে এই লবণ দেওয়ার বিষয়টি, সেই লবণ যাতে চামড়াগুলোতে ভালোভাবে দেয় যাতে চামড়ার মানটা নষ্ট না হয় এবং সেইভাবে লবণ দিলেই কিন্তু এই চামড়ার যে দামের যে বিষয়টি সেটি কিন্তু কোনো কথা থাকবে না। এবং আরেকটি বিষয় চামড়া নিয়ে যেটি আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে গতবারের মতোই কিন্তু এবার চামড়ার দাম রয়েছে এবং যারা মালিক তারা বলছে তারা ন্যায্য দামে সরকার নির্ধারিত দামে তারা চামড়া কিনছে। তো এই ছিল আমার কাছ থেকে চামড়া সংগ্রহের সর্বশেষ। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন এতে ইমামতি করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান ঈদ জামাতে অংশ নেন। এছাড়া মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, ঢাকায় নিযুক্ত কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন। ঈদের প্রধান জামাত ঘিরে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজের পর একে অপরের সাথে কোলাকুলি করে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করেন মুসল্লিরা। রাজধানী ছাড়াও সারা দেশে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের ঈদগাহ ময়দানে। নামাজ শেষে সারা বিশ্ব ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। রাজশাহীতে ঈদের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ। আবারও ঈদুল আজহার শুভেচ্ছা।